আসসালামু আলাইকুম। আমার বাড়ির আপডেটটা আমি আবার দেখাচ্ছি আপনাদের। যে বন্ধুরা জানতে চেয়েছিলেন আমার বাড়ির কত খরচ হয়েছিল এবং আপডেটটা জানার জন্য, এবং অনেকে ড্রয়িং চেয়েছিলেন, আমার এই ভিডিওর শেষ দিকে আমি এই ড্রয়িংটা দিয়ে দিব। আপনারা ড্রয়িংটা দেখে নেবেন, ডিজাইনটা। আর এটা এই কিচেনের যেই সিনটা দিয়েছি, এটাতে যে একটু ভুল হয়েছিল সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ভুলটা হয়েছে এখানটা, মানে এই গ্যাস টেবিলের পাশে এই কোণায় যখন কোনো কিছু ধোয়ার জন্য যাবে, তখন কিন্তু এটা একটু ভিতরে হয়ে যাবে। এদিক দিয়ে হাত দিয়ে একটু ধোয়ার জন্য একটু সমস্যা হবে, যদিও আমার এখানটাতে দেওয়া উচিত ছিল। তো এটা আপনি দেখে নেবেন, যে আপনি নেক্সট টাইমে পরে যখন দিবেন ওটা দেখে নেবেন, আপনাদের নিজের ইচ্ছা মতন দিয়ে নেবেন। আর বাদ বাকি সব এই গ্যাস টেবিলের যেই টেবিলটা, এটাও দেখে নিতে পারেন আপনারা। তারপর জানালা, এই জানালাটা ঠিক আছে। এক ভাই বলেছিল জানালাটা ছোট হয়ে গেছে, তো জানালাটা দেখুন আমি 3.5 ফিট বাই 4 ফিট 3 ইঞ্চি রেখেছি। আর ওই যে এক্সস্ট ফ্যানের জন্য এটা রেখে দিয়েছি এখানে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। আমি 11 ইঞ্চি করে রেখেছি, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এটা এক্সস্ট ফ্যান লাগবে। আর এটাই হচ্ছে আমার কিচেন। এই কিচেনের দুইটা তাক দেওয়া হয়েছে এখানে, এর নিচে আমি ক্যাবিনেট করব। আর বাকি আপডেটটা দেখাচ্ছি। এক ভাই বলেছিলেন ওয়াশরুমের জানালা রাখা যায় না। ওয়াশরুমে তো জানালা রাখে না ভাই, ওয়াশরুমে এরকম অ্যাডজাস্ট ফ্যানের জন্য জায়গা রাখে। এই যে অ্যাডজাস্ট ফ্যানের জায়গা রেখেছি আমি 11 ইঞ্চি বাই 11 ইঞ্চি, 10 ইঞ্চির অ্যাডজাস্ট ফ্যান লাগানো হবে এখানে। আর হাই কমোটের জন্য এই পয়েন্টটা আমি করে রেখেছি এখানে, যদিও কি আমার ওয়াশরুমটা 5 ফিট বাই 8 ফিট, এর কারণে পাশাপাশি হয়নি, সামনাসামনি দিয়েছি আমি একটু জায়গা কভার করে। 4 ফিটের মধ্যে আমি হাই কমোড আর প্যান দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার শাওয়ারের যে পানি যাওয়ার জন্য যে পয়েন্টটা এখানে রেখে দিয়েছি, শাওয়ার এখানে হবে। আমি এখনও ওয়ারিংটা করিনি, স্যানিটারি কাজটা করিনি, ওটা করবে এখান দিয়ে, এটা বাকি আছে এখন। আর এই হচ্ছে আমার রুমের। আমি এই ঘরটা করেছি ব্রিক্সের উপরে, টোটালি ব্রিক্সের উপরে এই ঘরটা আমার। নিচে 30 ইঞ্চি গাঁথনি দিয়েছি, 30 ইঞ্চি, তারপরে 25 ইঞ্চি, তারপরে 20 ইঞ্চি, তারপর 15 ইঞ্চি, তারপর 10 ইঞ্চি, তারপরে 5 ইঞ্চি করে গাঁথনি করে এই দেওয়াল উঠেছে। এভাবেই আমি ব্রিক্সের ভিতরে আমি ছাদ দিব উপরে। আর এই জানালাগুলো আপনাদের পছন্দ মতন দিতে পারেন। এখন বড় জানালাই চলছে। একটা ঘরে যখন আপনি একতলা একটা বিল্ডিং করবেন, তখন কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ হাওয়া বাতাস ঢোকার জন্য সেটা আপনার জানালা বড় রাখতে হয়। তো জানালা বড় রাখলে আপনি সেক্ষেত্রে একটু বাতাস পাবেন আপনার ঘরের মধ্যে একটু। আর একটা জিনিস আপনি খেয়াল করবেন, ভেন্টিলেটর দিতে হবে, কিন্তু আপনার ঘরের মধ্যে ভেন্টিলেটর দিলে আপনার ঘরে যে আওয়াজটা, সাউন্ডটা, সেটা আপনার বের হবে, প্লাস হাওয়া বাতাস রুমে ঢোকার জন্য ভালো কাজে দিবে এটা। আর আমার এই জানালাটা 5 ফিট বাই 4 ফিট 3 ইঞ্চি, 5 ফিট দিয়েছি আমি এই জানালাটা। এগুলি হচ্ছে যেমন এখন প্লাস্টারটা বাকি আছে, আমার প্লাস্টার কাজ ধরবো আমি পরে, আগে ছাদ ঢালাই দিব, তারপরে আমি প্লাস্টারের কাজটা ধরবো। আর যেই খরচের বিষয়টা, সেই খরচের বিষয়গুলো আপনাদের আমি একে একে সব ডিটেলস দিব। ভিডিওটা একটু লং হবে, আপনার ধৈর্য সহকারে যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ির কাজগুলো কিভাবে করবেন আমার এই পুরো ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন, এবং শুনতে পারবেন আমার এই ভিডিওতে আমি বলে দেব সব। এবং এই জানালা দুটো আমি পাশাপাশি দিয়েছি, কারণ এদিকে আমার দরজার মুখোমুখি জানালা হয় না, এর কারণ আমি এই ওয়ালটাতে দেইনি, আমি এই ওয়ালটাতে দিয়েছি, পাশাপাশি দুটা দিয়েছি আমি। যেহেতু এখানটাতে আমার খাট দিলে আমার বাদ বাকি এখানে আমি কিছু রাখতে পারবো, ক্যাবিনেট বা ওয়ার্ড্রোব যাই আমি এখানে রাখার জন্য এই জায়গাটা আমি এখানে রেখেছি। এবং এই জানালাটা আমি এখানে না, মানে এখানে না দিয়ে আমি এখানে দিয়েছি।
তো আপনাদের পছন্দ মতন আপনারা দিতে পারবেন, এক একজনের এক এক রকম ভালো লাগা। তো আমার দুইটা জানালা দুই রকম, এখানে 5 ফিট বাই 4 ফিট 3 ইঞ্চি দিয়েছি। এখানে আমি আমার আগের ভিডিওতে আমি বলেছি আমার জানালা মিস্ত্রি ভুল করেছে, এখানে 4.5 ফিট হতো, উনি 4 ফিট 3 ইঞ্চি দিয়েছে, নিচের থেকে একটা ইট উনি বেশি গেঁথে ফেলেছেন। এখানে 2.5 ফিটের থেকে আপনারা জানালা রাখবেন, 2.5 ফিটের পরে তারপর জানালা রাখলে আপনি 7 ফিটে যখন লিংটন দিবে 7 ফিটে কিন্তু আপনারা পারফেক্ট 4.5 ফিট পেয়ে যাবেন। যখন 2.5 ফিটের থেকে ওই উপর অব্দি লিংটন পর্যন্ত আপনারা দেন তাহলে কিন্তু 4.5 ফিট পেয়ে যাবেন আপনাদের জানালার হাইট। তো এটাই হচ্ছে হলো আপডেট এখনকার মতন এই দুইটা রুমের, আমার বেডরুমের। আর আমার এই যে দরজাটা, এখানে হবে আমি উডের পাল্লা দিব, দরজা কাঠের, সেটা আমি ডিজাইন করে রেডি করে রেখেছি, ওটা আমি দেখাবো আপনাদেরকে। আর এই হচ্ছে আমার ছোট্ট একটা রুম, এটা হচ্ছে 10 বাই 13। এখানেও আমি একটা জানালা রেখেছি 4 ফিট বাই 4 ফিট 3 ইঞ্চি। আর এটা আমার বাড়ির সামনের দিকে এই রুমটার জানালা, এটা রেখেছি 4 ফিট বাই 4 ফিট, দুঃখিত 5 ফিট বাই 4 ফিট 3 ইঞ্চি এই জানালাটা। আর এটাই সামনের পাশ। তো এই দিক দিয়ে আমি এই জানালাটা আমি স্টিলের দিব। তো এটাতে আমি ঠিক করে রেখেছি 3 ফিট দিয়েছি আমি, 3 ফিট বাই 7 ফিট। আর এটা হচ্ছে আমার ওয়াশরুমের ফলসাদ, আমি ঢালাই করে রেখেছি ফলসাদটা ওয়াশরুমের। এখানেও একটা পকেট রেখেছি আমি, অনেক মালামাল রাখা যাবে এর উপরে। আর এই ডাইনিং স্পেসটা এটা হচ্ছে 10 ফিট বাই 13 ফিট এই ডাইনিং স্পেসটা, এটাও আমি রেখেছি। এখানে আমি বেসিংয়ের একটা পয়েন্ট করে রেখেছি, এখানে একটা বেসিং হবে। আর আমার যেই এই ফাঁকাটুকু দেখছেন এটা হচ্ছে আমার মেন গেট। এই মেন গেট এটা আমি রেখেছি 5.5 ফিট বাই 7 ফিট। এখানে আমি এসএসের একটা গ্রিল লাগাবো, গ্রিলের ডিজাইন আমি অলরেডি করে ফেলেছি, গ্রিলের কাজ চলছে। আর আমার জানালার গ্রিল অলরেডি রেডি হয়ে গেছে, আমার আগামী 2 দিনের মধ্যে আমার ওই গ্রিলগুলো লাগিয়ে ফেলবে। আর এই হচ্ছিল বাড়ির বাইরের যেই ডিজাইনটা, বাইরে থেকে এরকমটা দেখতে পাবেন আপনারা আমার বাড়িটা। যদিও এইখানটাতে এই জায়গাটা আমি একটা গেট করব, মানে এরকম দুই চাল দিয়ে একটা সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে আমি সুন্দর একটা শো গেট করব এখানে। আর এই যে সিঁড়িটা দেখছেন এটা টেম্পোরারি, এখন এটা আমি আপাতত ঘরে ওঠার জন্য আমি এটা ইউজ করব, পরবর্তীতে এটা ভেঙে ফেলা হবে। আর যদি আমি সাইডে দেখাই, এই হচ্ছে সাইড, এই হচ্ছে সাইড আমার ঘরের এই দিক দিয়ে। আর আমার এই দিক দিয়ে একটু হাইড হয়েছে, কেউ জিজ্ঞেস করলে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে হাইড হয়েছে কেন। আমি আপাতত যেহেতু টিন ইউজ করব, এভাবে স্লোপ দিব একটু, তো পানিটা যাতে জমা না থাকে, একটু স্লোপ হলে পানিটা পড়ে যাবে, এর কারণে আমি এদিক দিয়ে আমি 5 ইট বেশি গেঁথে রেখেছি আমি, এর কারণে এটা পরবর্তীতে ভেঙে ফেলবো, আমার মিস্ত্রি ভুলের জন্য এটা হয়েছে। অনেকে আপনারা এটা করবেন না। আমার এই যে পিছনের ওয়াল দেখছেন, ওই যে পিছনের ওয়ালটা, এই পিছনের ওয়ালটা কিন্তু আপনারা 8 ফিট রাখবেন। যখন আপনারা পরবর্তীতে ছাদ দেবেন 2-1 বছর পরে, আপনি টিন ইউজ করবেন, 2-1 বছর পরে যখন ছাদ দেবেন আপনি, তখন কিন্তু আপনাদের ভাঙতে হবে না। তো এই ভুলটা আমি করেছি, আমার পিছনে 10 ফিট গাঁথা হয়ে গেছে ওই পিছনটা। আর এই সামনে দিয়ে এদিক দিয়ে কিন্তু আমার 11.5 ফিট, তার মানে পিছন থেকে আমার এখানে 1.5 ফিট বেশি গাঁথা হয়েছে। ঠিক আছে, তো এই ভুলটা আপনারা করবেন না আমি যেটা করেছি, যাতে পরবর্তীতে আপনাদের ইট ভাঙা না লাগে। আর বক্স জানালা আমি করেছি, বক্স জানালা সৌন্দর্যটা আমি গ্রিল লাগানোর এবং থাই গ্লাস লাগানোর পরে এই সৌন্দর্যটা ফুটে ওঠে। এরকম বক্স জানালা অনেকেই করে থাকেন এবং অনেকে পছন্দ করে থাকেন। এই হচ্ছে আমার বাড়ির পশ্চিম পাশের সাইডটা এইগুলো। আর খরচের বিষয়টা আমি আসি এখন। যেহেতু আমার ইটগুলো আজ থেকে 2 বছর আগে আমার কেনা ছিল, আমি বাড়িতে রেখে দিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমি খুব কম টাকায় কিনতে পেরেছি আমার ইটগুলো। বাড়িতে পৌঁছে নিয়ে 7,400 টাকা আমার ইট গেছে, 16,000 ইট। তো 16,000 ইট আমার এখানে পুরো লাগেনি, আমার 13,700 ইট লেগেছিল। আর সিমেন্ট লেগেছে 90 বস্তা, আমার ফ্লোর ঢালাই সহ। ফ্লোরের 842 স্কোয়ার ফিট আমার এই ঘরটা।
এই পুরো ফ্লোরটা ঢালাই দিয়ে আমার 90 বস্তা এবং গাঁথনি সহকারে 90 বস্তা সিমেন্ট গিয়েছে। 90 বস্তা সিমেন্টের দাম আপনারা হিসাব করে নেবেন, এক বস্তা সিমেন্টের দাম 535 টাকা করে। 7 রিং সিমেন্ট আমি ইউজ করেছিলাম 535 টাকা করে। তো এই হচ্ছে খরচ। আর বালি, গাঁথনির বালি এক একজন এক এক এলাকায় এক এক রকম দাম হয়ে থাকে। আমি 16 টাকা 16.5 টাকা ফিট করে আমি কিনেছি এবং ভরাট বালু ফেলেছি আমার এই ঘরের মধ্যে। প্রত্যেকটা ভরাট বালু 5,300 টাকা এবং লেবার কস্ট গিয়েছে এক এক গাড়ি ভরাট বালু ফালাইতে আমার 2500 টাকা করে গেছে। আমার এক এক গাড়ি ভরাট বালু আমার লেবার দিয়ে আমার এই ঘরের মধ্যে ফালাইতে হয়েছে। তো এই হচ্ছিল খরচের বিষয়। আরও আনুষঙ্গিক কিছু খরচ আছে এখানে টুকিটাকি, সেটা অল্প কিছু খরচ আছে। আর যে বাকি খরচগুলো আপনারা এখানে অ্যাড করে নেবেন আপনারা হিসাব কষে, ঠিক আছে। তো এটাই হচ্ছিল আমার ঘরের আপডেট। আর সর্বমোট টাকা যদি আপনারা ইটের টাকা হিসাব করেন, বর্তমান ইটের মূল্য অনুযায়ী আমার এই ঘরের টোটাল খরচ যায় 6,50,000 টাকা। এবং ড্রয়িংটা আমি এই ভিডিওর শেষে আপনারা দেখে নেবেন, আমি ড্রয়িংটা অ্যাড করে রাখবো, আপনারা দেখে নেবেন। আর যেই বন্ধুরা আমার গত ভিডিওতে আমাকে কমেন্টস করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।